99% শিক্ষার্থী 99% শিক্ষার্থী এখানে যে ভার্ব গুলা দেয়া আছে সেগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করতে ভুল করে। আমি তোমার কি বলতেছি, বাংলাদেশের 99% শিক্ষার্থী মানে মোস্ট অফ দা স্টুডেন্ট তারা যেটা করে এই ভার্ব গুলার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে ভুল করে। সো তুমি যদি আজকের এই ক্লাসটা দেখে থাকো তাহলে আজকের ক্লাস করার পরে তুমি অন্তত পক্ষে এই ভার্ব গুলা নিয়ে কোনো সমস্যা হবে না। এগুলা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল তুমি কি নিমিশেই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে ক্লাসটি করো। দেখো আমি তো যদি তোমাকে বলি যে ট্রাভেল, ট্রাভেল মানে কি ভ্রমণ করা, তাই না? ট্রাভেলের বিটু কি তুমি খুব সুন্দর করে বলে দিবা ভাই, ট্রাভেলের বিটু তো কি ট্রাভেলড। আমি তোমাকে যদি বলি যে ভাই রেফার, REFER, রেফার মানে কি বোঝানো, যারা বলো না নির্দেশ করা। তোমাকে যদি বলি রেফারের বিটু কি তুমি খুব সুন্দর করে বলে দিবা ভাই রেফার্ড, REFERD, রেফার্ড। কিন্তু না, এই ট্রাভেলের বিটু ট্রাভেলড না, রেফারের বিটু কি রেফার্ড না। তাহলে কি, তাহলে এই তুমি ক্লাসটা দেখো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। মনে রাখবা যে কোনো ভার্বের শেষে যদি কি থাকে কনসোনেন্ট থাকে, কোনো ভার্বের শেষে যদি কি থাকে কনসোনেন্ট থাকে, শেষে কি থাকে কনসোনেন্ট থাকে, এবং তারপরে কিছু থেকে ভাওয়েল থাকে। ভাওয়েল মানে কি পাঁচটা জিনিস। ভাওয়েল কয়টা বলতো? A, E, I, O, U। আমি আবার কথাটা রিপিট করতেছি যে কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েলের যে কোনো একটা ভাওয়েল A, E, I, O, U, এই পাঁচটাতে যে কোনো একটা থাকে, তাহলে সেই ভার্বটার বিটু করবো আমরা কি ওই কনসোনেন্টটা দ্বিত্ব করে দেবো এবং তার সাথে ইডি যোগ করে দেবো। বুঝছো কিনা বলো? বলতেছি কোনো ভার্বের শেষে যদি কি থাকে কনসোনেন্ট থাকে, তো জি একটা কনসোনেন্ট, এল একটা কনসোনেন্ট, পি একটা কনসোনেন্ট, এদিকে এল একটা কনসোনেন্ট, এন একটা কনসোনেন্ট। ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কোনগুলা? A, E, I, O, U। যদি ভাওয়েল থাকে তখন সেই কনসোনেন্ট গুলারে আমরা কি করে দিব? দ্বিত্ব করে দিব, মানে দুইটা করে দিব এবং তার সাথে আমরা ইডি যোগ করে দিব। তাহলে তোমার কি হয়ে যাব? বিট হয়ে যাবে এবং ভিত্তি হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এখানে কি আছে ব্যাগ, ব্যাগ মানে কি ভিক্ষা করা। তাহলে ব্যাগের জি কি একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি আছে? ই একটা কি আছে? ভাওয়েল আছে। তাহলে দেখো ভার্বের শেষে কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল, তাহলে আমরা যদি এটার পাস্ট ফর্ম করি তাহলে কি করব? ওই যে তোমার কি থাকবে যে কনসোনেন্ট থাকবে তার দ্বিত্ব করে দেবো, মানে দুইটা করে দেবো, যে দুইটা হয়ে গেছে জি। এরপরে আমি কি ইডি যোগ করে দেবো, এটা ব্যাগড। দেখো BEED ব্যাগড, B2 আর B3 কি ব্যাগড। এবার দেখো যে ক্যান্সেল, ক্যান্সেল মানে কি বাতিল করা। সেটা কি আছে? এল আছে, এল কি একটা কনসোনেন্ট। দেখো কনসোনেন্টের আগে কি আছে? একটা ভাওয়েল আছে। ই কি একটা ভাওয়েল না? তাহলে দেখো শেষেরটা কনসোনেন্ট, তার আগে কি আছে? একটা ভাওয়েল আছে। তাহলে যদি আমি এটা কি পাস্ট ফর্ম করতে চাই তাহলে আমার কি করতে হবে? ওই কনসোনেন্টটা দুইটা করে দিব। তাহলে ক্যান্সেল দুইটা, এল দুইটা করে দিলাম, এরপরে ইডি যোগ করে দিব, তাহলে আমার বিটু হয়ে যাবে। দেখো ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কি এল দিয়ে কয়টা? একটা, এবং ইডি যোগ করে দেয়। কিন্তু হবে না, তুমি তো জানো যে কনসোনেন্ট শেষে থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলে কনসোনেন্টটা দুইটা করে দিতে হয় এবং এরপরে ইডি করে দিতে হয়। এরপরে তুমি দেখো স্টপ, ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্টপ মানে কি থামা, তাই না? দেখো স্টপের শেষে পি, পি মানে কি একটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট তার আগে কি আছে? ও আছে, কি আছে? ও আছে। ও কি একটা ভাওয়েল, ও কি একটা? ও হচ্ছে একটা ভাওয়েল। তাহলে দেখো শেষে কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল আছে। তাহলে আমরা যদি এটাকে ভিটু করতে চাই বা পাস্ট ফর্ম করতে চাই, পাস্ট পার্টিসিপল করতে চাই, কি করতে হবে? ওই কনসোনেন্ট আমরা দুইটা করে দেবো। তাহলে পি আর একটা করে দিলাম, এরপরে ভিটু করে দিই ইডি যোগ করে, স্টপ, স্টপ, স্টপ। এবার দেখো ট্রাভেল, ট্রাভেল মানে কি ভ্রমণ করা। শেষে কি আছে? এল আছে, এল কি একটা কনসোনেন্ট এবং তার আগে ই আছে, ই কি একটা ভাওয়েল। তাহলে দেখো এটা যদি পাস্ট ফর্ম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ওই কনসোনেন্টটা দ্বিত্ব করে দিব, মানে দুইটা করে দিব, এল দুইটা করে দিলাম এবং এর সাথে ইডি যোগ করে দিব, তাহলে হয়ে যাবে দেখো ট্রাভেলড, ট্রাভেলড। সেম এভাবে তুমি দেখো প্রত্যেকটাই। দেখো কিওরেল মানে কি ঝগড়া করা, কলহ করা। শেষে এল আছে, একটা কনসোনেন্ট আছে এবং তার আগে ই আছে, ভাওয়েল আছে। তাহলে আমি কি যদি ভিটু করতে চাইলে আমার কি করতে হবে? এলটা দুইটা করে দিব, মানে দ্বিত্ব করে দিব কনসোনেন্টটা এবং তার সাথে ইডি যোগ করে দেবে। দেখো কিওরেল, কিওরেলড। এবার তুমি দেখো প্ল্যান, প্ল্যান মানে কি পরিকল্পনা করা। দেখো শেষে এন মানে একটা কি কনসোনেন্ট, তার আগে ও এ আছে একটা, এ মানে কি একটা ভাওয়েল। দেখো শেষে কনসোনেন্ট তার আগে একটা কি আছে? ভাওয়েল আছে। তাহলে আমরা যদি এটাকে ভিটু করতে চাই এবং ভিত্রি করতে চাই তাহলে কিভাবে করব? ওই কনসোনেন্টটা দ্বিত্ব করে দিব, মানে কি এন দুইটা করে দিব, প্ল্যানের সাথে ইডি যোগ করে দিব। এই দেখো প্ল্যান্ট, প্ল্যান্ট।
এবার তুমি দেখো রেফার, রেফার মানে কি বোঝানো। দেখো রেফার শেষে কি আছে, আর একটা কনসোনেন্ট আছে, তার আগে ই আছে মানে কি একটা ভাওয়েল আছে। তাহলে এর যদি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করতে চাই কি করতে হবে, আমরা কি কনসোনেন্টটা তৃতীয় করে দেব এবং তার সাথে ইডি যোগ করে দেব। রেফারের সাথে কি করে দেবো, এই যে রেফার দুটো হয়ে গেছে আর দুটো হয়ে গেছে, এর সাথে ইডি যোগ করে দিচ্ছি, রেফার রেফার্ড রেফার্ড। এরপর দেখো ইমিট, ইমিট মানে কি নির্গত হওয়া। তাহলে দেখো শেষে টি আছে, টি কি একটা কনসোনেন্ট, তার আগে আই আছে, আই কি একটা ভাওয়েল, আই কি একটা কি ভাওয়েল। তাহলে এটা যদি আমি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করতে চাই তাহলে কি করতে হবে, কনসোনেন্টটা দ্বিত্ব করে দেবো। তাহলে দেখো টি যে আছে, টি আমি দুটো করে দিই, এর সাথে ইডি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবো। এই দেখো ইমিট, ইমিটেড, ইমিটেড। ক্লিয়ার? সো এই বিষয়টা তুমি দেখো যে মানে অধিকাংশ শিক্ষার্থী এটা ভুল করে। তোমাকে যদি বলা হয় ট্রাভেল, তুমি একটা ইডি যোগ করে দাও ট্রাভেল হইতে। তোমাকে যদি স্টপ বলি তাহলে তুমি কি করে দাও জানো, জাস্ট এস টি ও পিডি খালি ইডি যোগ করে দাও। না ভাই, তুমি আজকের এই ক্লাস করার পরে এই ভুল করতেই পারো না। তোমাকে কি করবা, তুমি যদি দেখো যে শেষের অর্ডটা কি কনসোনেন্ট, তার আগেরটা কি ভাওয়েল, তখন কনসোনেন্টটা কি হয়ে যায়, দুইটা হয়ে যায় এবং এর সাথে ইডি যোগ করে দাও। দেখো এই ঘটনাটা প্রত্যেকটার সাথে করছি তো, যে ব্যাক মানে ভিক্ষা করার শেষে যে মানে কনসোনেন্ট আছে এবং তার আগে কি আছে ভাওয়েল আছে, তখন কনসোনেন্ট আমি দুইটা করে দিয়েছি, দুইটা এবং এর সাথে ইডি যোগ করে দিয়েছি। যে ব্যাক ব্যাক ব্যাক, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রেফার রেফার রেফার। ক্লিয়ার? সো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার পেজটা ফলো দিয়ে রাখো এবং যে ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমিই দেখতে পারো। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।